আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে। আজকের আইডিয়াটি হলো, যারা অনেকে আছেন যাদের কাছে সামান্য কিছু পুঁজি আছে বা সেই পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করতে চান, কিন্তু কি ব্যবসা শুরু করবেন সেই আইডিয়াটি আসলে অনেকেই অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগেন যে এই সামান্য পুঁজি দিয়ে আসলে কি ব্যবসা করবেন। তো অনেকে আছেন যাদের কাছে সামান্য কিছু পুঁজি আছে, সেই পুঁজি দিয়ে তারা একটি ছোট দোকান দিতে চান। তো আসলে কি দোকান দিবেন, কি ব্যবসা করবেন? তো এরকম চিন্তা ভাবনা করতে, করতে তাদের অনেকটা সময় চলে যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা যদি সামান্য কিছু পুঁজি নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সময়ের একটি রানিং ব্যবসা, সেটি হলো এই শোপিস। বর্তমান সময়ে আপনি 1 to 99 এর এই শোপিসগুলো পাওয়া যায়, এবং কি যেকোনো শোপিসের দোকানগুলোতে ঘুরে, ঘুরে দেখবেন যে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে। আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে এই শোপিসগুলো কিন্তু আসলে প্রচুর মার্কেটে চাহিদা আছে, আর এগুলোতে কিন্তু লাভও অর্থাৎ প্রফিটও কিন্তু অনেক বেশি। আর আপনারা চাইলে কিন্তু এটি নিয়ে ব্যবসা করতে পারেন। আর এটির জন্য আসলে তেমন কোনো পুঁজির দরকার হয় না। আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তে থাকেন না, সিটি শহর, উপজেলা শহর, জেলা শহর, যেকোনো এলাকায় আপনি থাকেন না কেন, পাড়া মহল্লা বা গ্রামের বাজারগুলোতে যেকোনো জায়গায় কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর এটির জন্য আসলে তেমন কোনো দোকানের ডেকোরেশনের প্রয়োজন হয় না। কারণ এই যে প্রোডাক্টগুলো আছে এগুলোই দোকানে সাজিয়ে রাখলে কিন্তু এটি ডেকোরেশনের কাজ করবে। তো এটির জন্য কোনো ডেকোরেশনের প্রয়োজন হয় না। তো আপনারা এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা কিন্তু কোনো ডেকোরেশন নাই। তাদের এই প্রোডাক্ট দিয়ে কিন্তু তারা সেই দোকানটি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো আসলে এই প্রোডাক্টগুলো আপনারা কোথা থেকে সর্বোচ্চ পাইকারি রেটে কিনতে পারবেন এবং এটির প্রফিট কিরকম। তো এটি আসলে যদি করতে চান, আপনি যেকোনো জায়গায় থাকেন না কেন, সেখানে বসে কিন্তু আপনি এরকম একটি ছোট দোকান নিয়ে, আপনার যেকোনো এলাকায় থাকেন সেখানে একটি ছোট দোকান নিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আর এটাতে কিন্তু প্রফিটও ভালো। একটি প্রোডাক্ট ৳৫০ কিনে থাকলে সেটি ৳99 বিক্রি করে, সেটি আপনি ৳১০০ বিক্রি করেন, ৳১২০ বিক্রি করেন। অর্থাৎ এখানে কিন্তু 40%, 50%, 30% কিন্তু প্রফিট আছে। তো সেক্ষেত্রে যদি আপনি চান, এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। আর এটি এমন একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু যে কেউ দেখলে কিন্তু এটি চয়েস করবে। আপনি যদি, আর এটির দোকানগুলোয় কিন্তু কম থাকে। আপনি ধরেন একটি বাজারে অসংখ্য, যদি মুদি দোকান করেন তো সেক্ষেত্রে শত, শত মুদি দোকান একটি বাজারে আছে। যদি আপনি একটি কনফেকশনারি দোকান করেন তো সেক্ষেত্রে কিন্তু সেখানে অনেকগুলো কনফেকশনারি দোকান একটা পয়েন্টে থাকে। তো সেক্ষেত্রে এই দোকানগুলো কিন্তু আপনি যেখানে দেবেন দেখবেন খুব কম দোকান থাকে এরকম। তো এখানে যদি আপনি একটি প্লাস পয়েন্ট, যদি এই দোকানটি আপনি যেকোনো একটি বাজারে করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আর কোনো দোকান না থাকার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার পণ্যগুলো কিন্তু বেশি সেল হবে। যদি আপনি সেল করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে পার পিস যেটি ৳১০০ কিনা আপনি সেটি ৳২০০, ৳২৫০ প্রাইস থাকে। যেটি ৳৩০ কিনা সেটি ৳৫০ প্রাইস থাকে। যেটি ৳৬০ কিনা সেটি ৳১০০ প্রাইস থাকে, অর্থাৎ খুচরা। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরো ব্যবসা শুরু করার আগে কয়েকটি দোকান ঘুরে, ঘুরে দেখে কিন্তু আপনি এটা থেকে পরিপূর্ণ একটি আইডিয়া নিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। সবগুলো দেখবেন যে আপনার যেকোনো মানুষ, সবাই কিন্তু চয়েস করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার অফিসে কিন্তু একটি আছে, আমিও একটি নিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু এটি যেকোনো মানুষ দেখলে কিন্তু অবশ্যই আপনার থেকে এটি কিনবে। তো আপনি যেকোনো এলাকায় বসে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। এখানে সামান্য একটি দোকান যদি নিতে পারেন, আপনি যেকোনো একটি এলাকায় একটি দোকান নিলে সেটি সিকিউরিটি, অট যেকোনো একটি দোকান নিতে হয়তো কিন্তু সিকিউরিটি লাগে। তো সেক্ষেত্রে সিকিউরিটি এখানে যে যত টাকা লাগে, তারপরে কিন্তু সেই দোকানটি নিয়ে কিন্তু এই দোকানটিতে আপনার কোনো ডেকোরেশনের প্রয়োজন হবে না। সেই ডেকোরেশনের কাজ কিন্তু আপনার এই প্রোডাক্টগুলোতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই প্রোডাক্টগুলো এমনভাবে সাজিয়ে রেখেছেন, এই প্রোডাক্টগুলোই কিন্তু সেই দোকানের ডেকোরেশন করে ফেলছে। এখানে কিন্তু বাড়তি কোনো ডেকোরেশনের প্রয়োজন হয় না। আর এটি কিন্তু খুব রানিং, বর্তমানে একটি রানিং প্রোডাক্ট। আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। ৳৪০,০০০ র প্রোডাক্ট কিনলে কিন্তু একটি দোকানে ভরপুর আপনার ব্যবসা শুরু করার মতো প্রোডাক্ট এখানে চলে আসবে। তো সেটি দিয়ে আপনি কিন্তু ১ম এ এই ব্যবসাটি শুরু করতে পারেন। এখন বলব এই প্রোডাক্টগুলোর সর্বোচ্চ পাইকারি মার্কেট কোথায়? তো এই প্রোডাক্টগুলোর পাইকারি মার্কেট, ঢাকাতে অসংখ্য পাইকারি মার্কেট আছে। তার ভিতরে সর্বোচ্চ একটি পাইকারি মার্কেট আছে, যেমন ঢাকা বিসমিল্লা টাওয়ার। আর এই বিসমিল্লা টাওয়ারের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফোর্ট চকবাজারের পাশেই, ঢাকা মিটফোর্ট রোডে বিসমিল্লা টাওয়ার্স ১ম তলা, ২য় তলা। এখানে কিন্তু, অথবা ৩য় তলায় কিন্তু অসংখ্য এই জাতীয় দোকানগুলো আছে। সেখান থেকে আপনি অ্যা এখানে শত, শত দোকান আছে। এখান থেকে আপনি চয়েস করে সেই দোকানগুলো থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন। তো এটি ১ম বার গিয়ে যখন আপনি এই প্রোডাক্টগুলো নিবেন, নেয়ার পরে কিন্তু আপনার পরবর্তীতে আর তাদের কাছে যাওয়া লাগবে না। যেহেতু আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তে থাকেন না কেন, সেখান থেকে কিন্তু
তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার কাছে সেই প্রোডাক্টগুলো তারা পাঠিয়ে দেবে। অর্থাৎ যখনই আপনার প্রোডাক্ট শেষ হয়ে যাবে তাদের কাছে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে যখন টাকা পাঠিয়ে দেবেন, সেই টাকার পরে কিন্তু তারপরে কিন্তু তারা সেটি আপনাকে আপনার বাংলাদেশের যেকোনো প্রান্তে কিন্তু তারা কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাকে তারা পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনি যখন ব্যবসা শুরু করবেন, শুরু করার পরে যখন আপনার যে প্রোডাক্টগুলো শর্ট হয়ে যাবে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকার প্রোডাক্ট কিন্তু তাদের কাছে আপনি লিস্ট হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যদি তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তো সেক্ষেত্রে তারা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দেবে অথবা কত টাকা বিল হয়েছে সেটি জানার পরে যখন আপনার শর্ট প্রোডাক্টগুলো তাদের কাছে অর্ডার করবেন, তারা সেটি মেমো করবে এবং কত টাকা বিল হয়েছে সেটি কিন্তু আপনাকে তারা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে তারা আপনাকে পাঠাতে বলবে। তখন তাদের কাছে যখন এটি টাকাটা পাঠিয়ে দেবেন, তারা কিন্তু আপনার সেই প্রোডাক্টগুলো তারা কুরিয়ারের মাধ্যমে আপনাকে বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেবে। তো আমি আবার বলছি, এটির প্রোডাক্ট সর্বোচ্চ পাইকারি মার্কেট এটি হচ্ছে ঢাকা চকবাজারের পাশেই মিটফোর্ট বিসমিল্লা টাওয়ার। বিসমিল্লা টাওয়ারে কিন্তু অসংখ্য দোকান আছে। ঢাকাতে অনেকগুলোই দোকান আছে, অনেকগুলো মার্কেট আছে। সেই মার্কেট থেকে আপনারা কিনতে পারেন। তো সেক্ষেত্রে সবচাইতে ভালো হয় যদি আপনারা বিসমিল্লা টাওয়ার থেকে কিনেন। কারণ বিসমিল্লা টাওয়ারের দোকানদাররা সরাসরি তারা ইম্পোর্টার, এটি চায়না, যেহেতু এটি চাইনিজ প্রোডাক্ট, তো এটি আসলে তারা সরাসরি চায়না থেকে সেই দোকানদারগুলো নিজেরাই কিন্তু এগুলো ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে তাদের থেকে নিলে সবচাইতে ভালো হবে, কারণ তারা সর্বোচ্চ পাইকারি কিন্তু এটি বিক্রি করে। যদি আপনি এই ব্যবসাটা শুরু করেন, তো শুরু করার পর প্রথমে আপনাকে সেই দোকানে গিয়ে কিন্তু এটি প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে হবে। এটি কত টাকা কত টাকা এটি আপনার কিনা অথবা এটি কত টাকা বিক্রি করতে পারবেন, এখানে কত % প্রফিট করতে পারবেন। তো সেগুলো আসলে যাচাই বাছাই করে কিন্তু আপনার এই ব্যবসাটি শুরু করতে হবে। আপনি প্রথমে আপনাকে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে আপনি নতুন হিসাবে আপনাকে কয়েকটি দোকান যাচাই বাছাই করে রেট সম্পর্কে জানার পরে কিন্তু আপনি কনফার্ম হয়ে একটি দোকানে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তারপরে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন।